আসসালামু আলাইকুম, নমস্তে বন্ধুরা। আজকের এই ক্লাসে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, যে থিওরিটি জিন পিয়াজেটি দিয়েছিলেন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জিন পিয়াজেট এর বিষয়ে চিনার দরকার। দেখুন, 1896 সালে জিন পিয়াজেটের জন্ম হয় সুইজারল্যান্ডে, যার ফলে জিন পিয়াজেটে সুইস সাইকোলজিস্ট বলেও জানা যায়। বন্ধুরা, জিন পিয়াজেটে মাত্র 22 বছরে তার পিএইচডি কমপ্লিট করেন জুলজির মাধ্যমে। কোন সাবজেক্ট এরাই রাখবেন? জুলজি সাবজেক্ট ছিল। জুলজি সাবজেক্ট নিয়ে মাত্র 22 বছরে তার পিএইচডি কমপ্লিট করেন। পিএইচডি কমপ্লিট করার পর তার সাইকোলজির উপরে ইন্টারেস্ট হয়ে যায়। তখন সাইকোলজির উপরে যখন ইন্টারেস্ট হয়ে যায়, তখন তাই সাইকোলজি নিয়ে স্টাডি করা আরম্ভ করেন, যে মানুষে কীভাবে চিন্তা ধারণা করে সেটা তার খুব মনের মধ্যে কিউরিয়াসিটি আসলো। তখন কিউরিয়াসিটিটা পুরা করার জন্য তাই সাইকোলজি নিয়ে পড়া আরম্ভ করেন। আর সাইকোলজির কোন বিভাগটা তাই লইসলা? যদি সাইকোলজির কোন বিভাগটা হয়, তখন ডেভেলপমেন্টাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন। আর ডেভেলপমেন্টাল সাইকোলজির মধ্যে জিজ্ঞাসা করে যে স্পেসিফিক কোন বিভাগটা, তখন আমরা এখন কিতা কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে তাই আলোচনা করছেন। কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে তাই পড়াশোনা করছেন। যখন জিন পিয়াজেটে পড়াশোনা কতরা, তখন আলফ্রেড বিনেত ফ্রান্সও ওই সময় আইকিউ ডেভেলপটর লাগিন, আইকিউ টেস্ট ডেভেলপটর লাগিন স্টাডি কতরা। তখন গিয়া ফ্রান্সও গিয়া আলফ্রেড বিনেতর লাগে মিলইন। আর আলফ্রেড বিনেতর লাগে মিলিয়া একটা টেস্ট লইন, একটা স্কুলও কয়েকটা বাচ্চার টেস্ট লইন। কয়েকটা বাচ্চার টেস্ট লইয়া তাই দেখুন যে কয়েকটা বাচ্চায় একদম অ্যাকুরেট আনসার দেয়, যেভাবে টেক্সট বুকও লেখা আছে, যেভাবে বাচ্চায় পড়েছে ওইভাবে আনসার দেয়। আর কয়েকটা বাচ্চায় ভুল আনসার দেয়। তখন তাই করেন কিতা, বাচ্চাগুলারে দুই ভাগে বিভক্ত করেন। কয়েকটা বাচ্চারে একটা গ্রুপ বানাইন, আর কয়েকটা বাচ্চারে আরেকটা গ্রুপ বানাইন। দুইটা গ্রুপ বানাইন। আর দুইটা গ্রুপ বানাইয়া আলফ্রেড বিনেতের রেজাল্ট স্বরূপ কইন যে আমার ওই যে বাচ্চাগুলায় ভুল আনসার দিছে, ওই বাচ্চাগুলারে পড়ানোর দরকার, যেহেতু ওই বাচ্চাগুলায় অন্য বাচ্চাগুলার থেকে আলাদাভাবে চিন্তা করছে, আলাদাভাবে সোচার চেষ্টা করছে। যখন যে বাচ্চাগুলায় কারেক্ট আনসার দিছে, ওই বাচ্চাগুলায় কথা কইরা কিতা জিন পিয়াজেটে যে ওই শুদ্ধ আনসার দ্বারা বাচ্চাগুলায় একটা সীমিতভাবে চিন্তা করছে, তার চিন্তাধারার ক্ষমতাটা সীমিত, যেহেতু হে টেক্সট বুক থেকে আনসার দিলেইছে। আর যে বাচ্চাগুলো আনসার দিতে পারছে না, ভুল আনসার দিছে, অন্য আনসার দিলেইছে, কইরা কিতা এই বাচ্চাগুলায় হয়তো শুদ্ধ আনসার দিতে পারতো, কিন্তু বাচ্চাগুলার ক্রিয়েটিভ থিঙ্কার, বাচ্চাগুলো হয়তো গিফটেড হইতে পারে। তখন বাচ্চাগুলায় আলাদাভাবে চিন্তা করছে, তখন ওই বাচ্চাগুলার নিয়ে আমার স্টাডি করার দরকার। তখন ওই বাচ্চাগুলা নিয়ে জিন পিয়াজেটে স্টাডি করেন। আর কইন কিতা তার থিওরির মধ্যে যে দেখা যায় যদি সমান বাচ্চা সমান এইজের বাচ্চা হয়, অর্থাৎ যদি 6 থেকে 8 বছরওয়ালা সমান এইজের যদি বাচ্চা হয়, তো সমান এইজের প্রতিটা বাচ্চায় প্রায় সমান হিসাবে চিন্তা করে, তার চিন্তাধারার ক্ষমতাটাও সমান হয়। তার লাগে জিন পিয়াজেটে কইছেন কিন্তু একটা কথা, সেম এইজ যদি হয় তাহলে সেম থিঙ্কিং হইব। সেম এইজ হইলে সেম থিঙ্কিং ক্যাপাসিটি হইব তার। তাই কইতরা গেলে যদি সেম এইজ হয় তাহলে সেম থিঙ্কিং ক্যাপাসিটি হইব। পুরা সেম হইতো না, অ্যাকুরেটলি যে সমান হইব, অর্থাৎ 5 যদি হয় 5 হয়ে যাব, এগুলা কিছু কথা নাই। হয়তো 6 হইতে পারে, মানে একটা বাউন্ডারি কইতরা গেলে রাউন্ড ফিগার দিতে রাখি, সেম হয়ে গেলে সেম থিঙ্কিং হইব। দেখুন, তখন জিন পিয়াজেটে কগনিটিভ ডেভেলপমেন্টটা কীভাবে ডেভেলপ করেন, কগনিটিভ থিওরিটা দেন কিলা, এটা বুঝতে হইলে আমরা আরও একটু জানার দরকার। তখন জিন পিয়াজেটে যখন তার সাইকোলজির উপরে ইন্টারেস্ট আই যায়, তখন জিন পিয়াজেটে বিয়া করেন। আর বিয়া করার পর তার 3টা বাচ্চা জন্ম নেয়। 3টা বাচ্চার উপরে তাই গর্ভাবস্থার থেকে লইয়া 15 বছর অর্থাৎ অ্যাডোলেসেন্স পর্যন্ত স্টাডি করেন। আর স্টাডি করিয়া বাচ্চাগুলারে অনুভব করতে থাকেন যে বাচ্চাগুলা কোন সময় কিতা করে। তখন তাই দেখুন কিতা যে বাচ্চাগুলায় এনভায়রনমেন্টের কাছে অ্যাক্টিভ এক্সপ্লোরেশন করে, বাচ্চাগুলা হেরিডিটি যেটা শিখছে বাচ্চাগুলায় সেটারে নিয়ে অ্যাক্টিভ এক্সপ্লোরেশন করে, বাচ্চাগুলা সন্ধান করে। আর 3টা জিনিস পাইন তাই দেখুন কিন্তু একটা বাচ্চায় যখন প্রথমে জন্ম নেয়, তখন একটা বাচ্চায় যে কোনো একটা বস্তু কিতা করে, মনে করে একটা ম্যাঙ্গো আসলোই কেন, তখন বাচ্চায় ম্যাঙ্গোটা দেখার চেষ্টা করে তার চোখ দিয়া। আর বাচ্চায় যখন ম্যাঙ্গোটা দেখার চেষ্টা করে, তখন প্রথমে দেখে, আর দেখার বাদে বাচ্চাটা ওই জায়গাত গিয়া ফৌসি যায়, ম্যাঙ্গোর দিকে হাত বাড়ায়। আর যখন বাচ্চাটা হাত বাড়াইলায়, ম্যাঙ্গোর দিকে হাত বাড়াই, ম্যাঙ্গোটারে আবার দড়িলায় আমটারে, দড়িয়া নিয়ে এরপরে নিয়ে আমটারে মুখো দিলায়, তখন মুখো দিয়া বাচ্চাটায় চুষা আরম্ভ করে। তখন জিন পিয়াজেটে কইতরা কিতা একটা বাচ্চার ভিতরে
জনমজাত তিনটা স্কিমা থাকে, তিনটা ইনফরমেশন থাকে। তিনটা ইনফরমেশনের নাম কইতরা কিতা, একটা ইনফরমেশন হইল গিয়া সি, বাচ্চায় প্রথমে দেখবো, এরপরে কইতরা রিচ, বাচ্চায় বস্তু পর্যন্ত গিয়া পৌঁছিব, এর পরেরটা কইতরা কিতা বাচ্চায় হোল্ড করবো বা গ্রাস করবো, এর বাদে কইতরা কিতা বাচ্চাটায় এটারে চুষিব, অর্থাৎ শাক, যেটা কইতরা কিতা এসইউ সিকে শাক। আর আমরা এটারে ইনফরমেশন কই, আর কিন্তু জিন পেঁয়াজের এটারে কইছেন কিতা, এককটারে কইছেন কিতা স্কিম, এককটা ইনফরমেশনটা কইছেন কিতা স্কিম। আর প্রতিটা স্কিমরে মিলাই তান কইছেন কিতা সেট অফ ইনফরমেশন, যেটা কইছেন কিতা স্কিমা। দেখুন অনেক সময় এক্সামও আইছে, আর তো সিটেড ডিসেম্বর 19 একটা কোয়েশন আইছে, 19 যে সিটেডটা হয়েছিল ডিসেম্বরও, তখন একটা কোয়েশন আইছে যে স্কিমা এটা খেয়ে দিছিল, তখন স্কিমা শব্দটা দিছেন জিন পেঁয়াজেটে, তখন গ্রুপ অফ ইনফরমেশন কইলে আমরা কম কিতা স্কিমা। গ্রুপ অফ ইনফরমেশনটা কইব কিতা স্কিমা। লেখে রাখতে পারেন যে সেট অফ ইনফরমেশন ইজ নোন এজ স্কিমা ওর গ্রুপ অফ ইনফরমেশন ইজ নোন এজ স্কিমা। জিন পেঁয়াজেটে কগনিটিভ ডেভেলপমেন্টের কইতরা কিতা সংজ্ঞাটা লেখে রাখবা। cognitive development কইতরা কিতা is the construction of thought process include remembering, problem solving and decision making. কইতরা কিতা development is the construction of thought process including remembering, problem solving and decision making. দেখো এই সংজ্ঞা দিয়ে আমরা বুঝতে পারি কি দা cognitive development is the construction of thought process including remembering, problem solving and decision making. কইতরা কি দা cognitive development চিন্তাধারার প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে রিমেম্বারিং মনে রাখার ক্ষমতা ঢুকি যায়, প্রবলেম সলভিং সমস্যা সমাধানের কথাও ঢুকি যায়, অ্যান্ড ডিসিশন মেকিং ডিসিশন লওয়ার ক্ষমতাও ঢুকি যায়। অর্থাৎ অল মেন্টাল এবিলিটিস ঢুকি যায়, যত মেন্টাল কাম আছে মাথা রিলেটেড যত কাম আছে, যত কাম আমরা ব্রেন দ্বারা করা হয় সব কিতা কগনিটিভ ডেভেলপমেন্টও ঢুকি যায়। তখন যদি কোয়েশনও পেপার লিখে দিতে পারে কোনো সময় যে কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ রিলেটেড টু ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশিয়াল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট। তখন যদি দেখা থাকে যদি মেন্টাল ডেভেলপমেন্ট তাহলে খালি মেন্টাল ডেভেলপমেন্ট থাকলে খালি মেন্টাল ডেভেলপমেন্ট হইব, আর যদি দেখা যায় সোশিয়াল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট তখন এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট, তখন ইমোশনাল ডেভেলপমেন্ট এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট দুইটা আনসার হইব। তখন ইমোশন আর কগনিশন দুইটা একটার লগে রিলেটেড, একটা আর একটার লগে ইন্টার ওভেন, যেটা কোয়েশন সিটের ডিসেম্বরের পেপার আই গেছে, অর্থাৎ সেট ডির মনে হয় 10 নম্বর না 11 নম্বর কোয়েশন ছিল, একটা আর একটার লগে জড়িত, যেটা কইব কিতা ইন্টার ওভেন। তখন এরপরে জিন পেঁয়াজটা কইতরা কিতা কগনিটিভ ডেভেলপমেন্ট স্টার্ট ফ্রম বার্থ, বাচ্চার জন্ম থেকে লইয়া অর্থাৎ বাচ্চার যখন বার্থ থেকে লইয়া বাচ্চায় টিল ডেট পর্যন্ত তার কগনিটিভ ডেভেলপমেন্ট হইতে থাকে। অর্থাৎ জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট হইতে থাকে। আর জিন পেঁয়াজটা কইতরা কিতা একটা বাচ্চায় 60টা স্টেজের মাধ্যমে দিয়া তার ডেভেলপমেন্টগুলো কমপ্লিট হয়, অর্থাৎ 60টা স্টেজে একটা বাচ্চা গিয়ে শিখতে পারে। আর প্রতিটা স্টেজের ক্ষেত্রে একটা ম্যাচুরিটি হয় বাচ্চাটার। মনে করে একটা যদি আমি সিঁড়ি দেখি, তখন একটা সিঁড়ি
ওইভাবে আগ্রহীতে থাকে উপরের দিকে, তখন একটা বাচ্চারও সেইভাবে প্রথমে সামান্য ম্যাচুরিটি হয়, এরপরে আর একটু ম্যাচুরিটি হয়, আর এই ম্যাচুরিটিটা একটা ব্লক ওয়াইজ অ্যাড হয়ে যায়, এরপরও ম্যাচুরিটি আর সামান্য হবো, এরপরে আরও ম্যাচুরিটি বলো 4টা স্টেজে গিয়া ম্যাচুরিটি কমপ্লিট হয়। এরপরে জিন পেঁয়াজ যেটা হইতে রাখিতা যে একটা বাচ্চা হে তার হেরিডিটির থেকে যা পায় তা শিখে হইতে রাখিতা একটা বাচ্চা হেরিডিটির থেকে যদি ফার্স্ট পায়, মনে করে একটা বাচ্চা হেরিডিটি ফার্স্টটা নম্বর পাইছে, ওই ফার্স্ট পর্যন্ত একটা বাচ্চা শিখতে পারবো, তার থেকে বেশ না, কিন্তু ওই ফার্স্টের উপরে বাচ্চাটায় মাস্টার করতে পারবো, অর্থাৎ ওই ফার্স্টের খুব ভালোভাবে স্কিল করতে পারবো বাচ্চায়, কিন্তু এর চেয়ে বেশি শিখতে পারতো না, অর্থাৎ বাচ্চার হেরিডিটি যতক্ষণ দিছে তার হে অতক্ষণ পর্যন্ত শিখতে পারবো। আর বাচ্চার হেরিডিটি যে গুণগুলা দিছি গুণগুলারে ডেভেলপ করতে হইলে এনভায়রনমেন্ট লাগবো, এনভায়রনমেন্ট ছাড়া বাচ্চা তার গুণগুলারে ডেভেলপ করতে পারতো না। আর লেফট বাই গুডস কিউ জায়গায় হইতে রাখিতা বাচ্চার হেরিডিটি যা দেখ তা নির্ভর করে না, বাচ্চার সোশিয়াল ডেভেলপমেন্ট হইতে হইলে গিয়া বাচ্চার সোসাইটির লগে অ্যাট্রাকটিভ হইতে লাগবো, বাচ্চার সোসাইটির লগে যত অ্যাট্রাক্টিভ হইব অত বেশি বাচ্চার ডেভেলপমেন্ট হইব। কিন্তু জিন প্যাজেটে ঠিক উল্টাটা হইতরা। দেখুন এরপরে দ্য এরিয়াস অফ কগনিটিভ ডেভেলপমেন্টের কয়েকটা ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো আমরা এখন বোর্ডে দেখব। দ্য areas of cognitive development, দেখুন এরিয়াজের মধ্যে প্রথম এরিয়াস হয়েছে ইনফরমেশন প্রসেসিং, দ্বিতীয় কোয়েশন হচ্ছে দ্বিতীয় এরিয়াটা হয়েছে গিয়া ইন্টেলিজেন্স, যেটারে আমরা বুদ্ধি কই। এরপরটা হয়েছে গিয়া রিজনিং, এরপরটা হল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এরপরে হল গিয়া মেমোরি, এরপরে ফর দ্য ইনক্লুড সেন্সেশন, পারসেপশন, থিঙ্কিং, লজিক এটসেট্রা। অর্থাৎ দেখুন ইনফরমেশন প্রসেসিং, ইন্টেলিজেন্স, রিজনিং, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মেমোরি ফর ইট ইনক্লুডস সেন্সেশন, পারসেপশন, থিঙ্কিং, লজিক, অর্থাৎ চিন্তাধারার ক্ষমতা, যুক্তি দর্শনের ক্ষমতা, যত ক্ষমতা আছে, যত মেন্টাল অ্যাক্টিভিটি আছে সব কগনিটিভ ডেভেলপমেন্টও ঢুকে যায়, কারণে এটসেট্রা লিখে রাখছি, আরও আছে। দেখুন ইন্টেলিজেন্স কইতে দেওয়া একটা কথা এড়িয়ে দিছে যে সিটের ডিসেম্বরের পেপারে একটা কোয়েশন আসলো যে ইন্টেলিজেন্স ইজ মাল্টিডাইমেনশনাল ওর সিঙ্গুল। দেখুন আলফ্রেড বিনেতের মধ্যে প্রথম যখন ইন্টেলিজেন্স ডিসকভার করলো তখন তান আলফ্রেড বিনেতের মধ্যে এটা লিখে সিঙ্গুল ইউনিট, বাট ইন্টেলিজেন্স ইজ নট সিঙ্গুল ইউনিট, ইন্টেলিজেন্স ইজ মাল্টিডাইমেনশনাল। দেখো একটা বাচ্চারা যে একবার আমরা পরিমাপ করিয়া তার ইন্টেলিজেন্স মনে করা আইকিউ বাড়িয়েছে 120, আর আমরা হইতে পারবো যে বাচ্চার আইকিউ 120, এটা সঠিক না। বাচ্চার আইকিউ হয়তো ভেরিয়েবল হইতে পারে, তার এনভায়রনমেন্টের ক্ষেত্রে কোনো সময় আইকিউ কিন্তু হয় সামান্য চেঞ্জ হয়, কিন্তু এটা যে চেঞ্জ হয়ে একদম যে 11 হয়ে যাব আর 25 হয়ে যাব, এমবেসাইল ইডিয়ট এরকম হয়ে যাব, এটা কিচ্ছু কথা নাই, সামান্য ভেরিয়েবল হয়। আর বাচ্চার আইকিউর উপরে যে খালি ডিপেন্ড করে না একটা বাচ্চা কতটুকু ডেভেলপড হইব। তখন ইন্টেলিজেন্স ইজ মাল্টিডাইমেনশনাল। তারপরে জিন পেঁয়াজটা খোঁজ রাখি দা একটা বাচ্চা যে 4টা স্টেজে শিখে, 4টা স্টেজে শিখতে হইলে বাচ্চা যে ইনফরমেশনগুলো প্রথমে পায় ওই ইনফরমেশনগুলা বাচ্চা 2টা মাধ্যমে পায়, আর পাইয়া ইনফরমেশনগুলো রেখিতা করে বাচ্চায় মডিফাই করিয়া ডেভেলপ করে, এরপরে বাচ্চায় লাই ম্যাচুরেশন হয়, আর যত ম্যাচুর হয় বাচ্চা তত বেশি শিখে। কিন্তু এর আগে জিন পেঁয়াজটা খোঁজ রাখি দা যে একটা বাচ্চা জন্মগতভাবে হে অ্যাক্টিভ শিকার, বাচ্চায় অ্যাক্টিভ লার্নার হইতে রাখি, বাচ্চা সক্রিয় লার্নার, হে নিজের থেকে শিখতে পারে,
চাইল্ড কনস্ট্রাক্ট নলেজ কইতরা কিতা চাইল্ড কনস্ট্রাক্ট নলেজ বাচ্চায় নিজের থেকে হে জ্ঞান তৈরি করে, বাচ্চায় তার নিজে নিজে হে তার স্বয়ং জ্ঞান তৈরি করে। তখন বাচ্চা কীভাবে স্বয়ং জ্ঞান তৈরি করে, তখন বাচ্চায় প্রথমে তো দুইটা পদ্ধতিতে জ্ঞান তৈরি করে। আর বাচ্চার তো প্রথমে যখন জন্ম নেয় তখন তো তিনটা স্কিমা নিয়ে বাচ্চার জন্ম হয়েছে। আর ওই স্কিমাগুলো থেকে বাচ্চা আরও বাড়াই হে তার নিজের থেকে নিজে জ্ঞান নির্মাণ করে। দেখি জানি আমরা তাহলে কিলা জ্ঞান বাচ্চায় নির্মাণ করে দেখেন। তাছাড়াও জিন পেজেটে হইতে কিতা মোর কনফিউশন মোর অপরচুনিটি টু লার্ন। বাচ্চা যত বেশি কনফিউজ হইব, একটা বাচ্চা যত বেশি কনফিউজ হইব সে তত বেশি শিখব, যত কিউরিয়াস হইব তত বেশি শিখব। তখন তাই কনফিউশনের ক্ষেত্রে একটা টার্ম উল্লেখ করছেন কেন, তখন বাচ্চা শিখে যে দুইটা নিয়মে গিয়ে প্রথমে শিখব। একটা হইলে গিয়ে বাচ্চা ইকুইলিব্রিয়াম আর একটা হইলে গিয়া ডিসইকুইলিব্রিয়াম। কইতরা কিতা ইকুইলিব্রিয়াম আর ডিসইকুইলিব্রিয়াম দুইটা মাধ্যমে বাচ্চা কিতা করে শেখার চেষ্টা করে। নতুন এনভায়রনমেন্টে গিয়া বাচ্চায় দুইটা মাধ্যমে প্রথমে শেখার চেষ্টা করে। প্রথমে হইলে গিয়া ইকুইলিব্রিয়াম। যখন ইকুইলিব্রিয়াম হইলে গিয়া কনফিউশন টু ক্লিয়ারিফাই ইজ নোন এজ ইকুইলিব্রিয়াম। যখন বাচ্চা কনফিউশন থেকে ক্লিয়ারিফাইয়ের দিকে যাইব তখন তার হইব কিতা ইকুইলিব্রিয়াম। তখন বাচ্চা ইকুইলিব্রিয়াম যে করতে হইব, তখন বাচ্চা যদি কোনো বস্তু সিনিয়র মনে করো বাচ্চা প্রথমে একটু ডিস্টার্ব দের, যখন বাচ্চা কোনো একটা বস্তু চিনে বা জানে, মনে করলেও বাচ্চা একটা বিড়াল চিনে, যে বিড়ালটার কালার ছিল হোয়াইট কালার, একটা বিড়াল বাচ্চা চিনে, মনে করো এটা একটা বিড়াল আর এটা কালার হলো গিয়ে হোয়াইট। এটা বিড়ালের সাইডটা পাও আছে, একটা লেজও আছে, দুইটা খান আছে একটা বিড়ালর। আর বাচ্চায় ওই বিড়ালটা চিনে। তখন বাচ্চা বিড়ালটা কীভাবে চিনে, যে এটা হোয়াইট, সাইডটা পাও আছে, একটা লেজ আছে, দুইটা খান আছে। তখন বাচ্চা করব কিতা যে তার একটা ইনফরমেশন সেট হয়ে গেছে, অর্থাৎ তার মনে একটা স্কিমা ক্রিয়েট হয়ে গেছে। যে স্কিমায় বাচ্চারে কইব কিতা ওই জাতীয় যত বস্তু আছে সারা বিড়াল, ওই জাতীয় যত বস্তু আছে সব বিড়াল। তখন বাচ্চায় গিয়া মনে করো তার কুটুম বাড়িতে গেল, যে কোনো একটা রিলেশনে গেল, গিয়া দেখলো কিতা ওই রকম একটা ডগও বালা বা একটা বিড়ালও বালা আছে আর একটা। তখন এদিকে হইলো কিতা এটা বিড়াল। তখন বাচ্চার হয়ে গেছে কিতা প্রিভিয়াস নলেজের লগে নিউ নলেজ বা প্রিভিয়াস স্কিমার লগে নিউ স্কিমা কিতা হয়েছে ফিট হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। তখন তারা কইব কিতা ইকুইলিব্রিয়াম। তখন বাচ্চার কনফিউশন হয়েছে না। তখন আমরা কইব ইকুইলিব্রিয়াম হইল গিয়া এক্সিস্টিং knowledge plus new information match। যখন এক্সিস্টিং নলেজের লগে নতুন ইনফরমেশন ম্যাচ হয়ে যাব তখন হইব গিয়া ইকুইলিব্রিয়াম। আর দেখুন ডিসইকুইলিব্রিয়াম কীভাবে হর, বাচ্চায় তো দেখলো কিতা যে সাদা আর সাইরফা হইলে আর একটা লেস থাকলে এটা বিড়াল হয়। আর বাচ্চায় গিয়া তার মামার বাড়িতে গিয়ে একটা কুকুর দেখছে কিতা কুকুরটাও ওইভাবে ঠিক সাইরফাও আছে, লেজও আছে, সব আছে। শুধু ডিফারেন্সটা হইল গিয়া যে ওই কুকুরটা একটু বড়। তখন বাচ্চা কুকুর না হইয়া হওয়ার কিতা যে বাচ্চা তো কোনো কুকুর দেখছে না, কেট দেখছে, দেখিয়া ওই কুকুরটারে গিয়া হওয়ার কিতা এটা তো বিড়াল, বড় বিড়াল মারে হওয়ার কিতা এটা বড় বিড়াল। আর যখন বড় বিড়ালটা বাচ্চা দেখি আগুন যায়, বাচ্চা ওটা শোয়ার দিকে যায়, ওই জন্য আমরা পাইছিলাম কিতা একটা তার স্কিমে পাইছিলাম বাচ্চা কিতা করে সি এর পরে রিচ। তখন বাচ্চা যখন কুকুরের দাঁড়িয়ে গিয়ে আগুয়ায় তখন কুকুরে গাও গাও হয়ে শব্দ করে। আর তখন বাচ্চা হয় কিতা না এটা তো বিড়াল না। তখন তার কিতা হয়ে যায় ডিস্টারবেশন ক্রিয়েট হয়ে যায়, ডিস্টার্ব ক্রিয়েট অর্থাৎ হেয়ার তখন চিনে না, তখন ডিসইকুইলিব্রিয়াম হয়ে যায়। যখন বাচ্চার পুরানা ইনফরমেশনের লগে নতুন ইনফরমেশন মিলতো না, ফিট হইতো না, তখন তারা হইব কিতা ডিসইকুইলিব্রিয়াম। দেখুন ওল্ড নলেজ বা এক্সিস্টিং নলেজ প্লাস নিউ ইনফরমেশন does not
ম্যাচ। যখন পুরানা ইনফরমেশনের লগে নতুন ইনফরমেশন মিলতো না তখন তারা কইব কিতা ডিসইকুইলিব্রিয়াম। আশা করি ইকুইলিব্রিয়াম আর ডিসইকুইলিব্রিয়াম খুব ভালো করে বোঝা হয়েছে। দেখেন একটা টার্ম লিখে রাখুন, কিতা স্কিমা ইজ এ সেট অফ ইনফরমেশন অর মেন্টাল স্ট্রাকচার। স্কিমা কারে কয় যদি জিজ্ঞেস করে তাহলে আপনি কইব কিতা স্কিমা ইজ এ সেট অফ ইনফরমেশন। স্কিমা ইজ এ সেট অফ ইনফরমেশন অথবা মেন্টাল স্ট্রাকচার। মেন্টাল স্ট্রাকচার দেখ কিতা স্কিমা। এখন আমরা দেখবো কিতা বাচ্চা ফার্দার টু স্টেজের মাধ্যমে অ্যাডাপ্টেশন করে, এই একটা সমাজও অ্যাডাপ্ট করে দুইটা স্টেজে গিয়া। একটা হইল গিয়া অ্যাসিমিলেশন আর একটা হইল গিয়া অ্যাকোমোডেশন। দুইটা স্টেজে বাচ্চা গিয়া একটা সমাজও অ্যাডাপ্ট হয়। প্রথম স্টেজটার নাম হইল গিয়া অ্যাসিমিলেশন আর দ্বিতীয় স্টেজটার নাম হইল গিয়া অ্যাকোমোডেশন। তাই চলুন অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মধ্যে পার্থক্য কি আমরা বোঝার চেষ্টা করি। দেখুন অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন একটা হইল গিয়া অ্যাসিমিলেশন আর একটা হইল গিয়া অ্যাকোমোডেশন। দেখুন অ্যাসিমিলেশন বোঝার লাগেন আমরা একটা এক্সাম্পল নিমু আর অ্যাকোমোডেশন বোঝার লাগেন আমরা সেম এক্সাম্পলটারে ইউজ করবো। দেখুন অ্যাসিমিলেশন হইল গিয়া যখন নিউ এক্সিস্টিং নলেজের লগে নিউ নলেজ আলি এড হইব, এক্সিস্টিং নলেজের লগে অনলি নিউ নলেজ এড হইব। অর্থাৎ এক্সিস্টিং নলেজ বা স্কিমা প্লাস নিউ নলেজ হর যখন পুরানা যে বাচ্চার কাছে যে স্কিমা অলরেডি আছে, যে মেন্টাল স্ট্রাকচার অলরেডি বাচ্চার কাছে আছে, ওই স্ট্রাকচারের লগে খালি নতুন নলেজ যখন এড হইব, কোনো চেঞ্জ হইতো না, অনলি এড হইব, তখন তারা কইব কিতা অ্যাসিমিলেশন। আর দেখুন অ্যাকোমোডেশন হর কিতা নিউ নলেজ বা নিউ স্কিমা প্লাস নিউ ওইখানে হইল গিয়া এক্সিস্টিং or existing knowledge plus new knowledge plus modification। অর্থাৎ যখন পুরানা নলেজ লগে নতুন নলেজ এড তো হইব আর তৎসঙ্গে মডিফিকেশন হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব, তখন তারা কইব কিতা অ্যাকোমোডেশন। দেখুন অ্যাসিমিলেশন বুঝার লাগিন খুব মজার একটা ইন্টারেস্টিং এক্সাম্পল হইল গিয়া একদিন একটা ছোট্ট বাচ্চা আসলো, তার নাম আসলো গিয়া করিম। আর করিমে করছে কিতা তার বাড়িতে একটা ছোট্ট বিড়াল আছে আর বিড়ালটার কালার হইল গিয়া হোয়াইট কালার, বিড়ালটার লেজও আছে আর সাইডটা পাও আছে। আর যখন করিমে তার বিড়ালটা দেখিয়া তো প্রতিদিন খেলাধুলা করে, খুব মজা লাগে বিড়ালটারে, হে একটু কুলো লয়। আর হঠাৎ একদিন তার মামার বাড়ির যাবা পড়ছে, মামার বাড়ির গেটে গিয়ে দেখছে একটা ডগটার কালার হইল গিয়া হোয়াইট, দুইটা কানও আছে, সাইডটা পাও আছে, লেজও আছে। তখন বিড়ালের তো মিয়াও মিয়াও এরকম ডাকে আর ডগে তো গাও গাও এরকম ডাকে, কিন্তু হে তো আর ডাক এটা মিয়াও মিয়াও শুনছে, কিন্তু ডগর তো আর ডাক শুনছে না। করিমে ডাক না শুনিয়া খবর কিতা মারে গিয়ে যেমনে দেখছে এটা তার মামার বাড়িতে গিয়ে ডগটা দেখিয়া খবর কিতা মা দেখো আমাদের বাড়ির বিড়ালটা এখানে এসে গেছে। আর খবর কিতা এখানে যেমনি বিড়ালটা এসে গেছে তখন কুকুরে উঠিয়া করছে কিতা ডগটা উঠিয়া বাউ হয়ে একটা ডাক দিছে। যেমনি ডগটা উঠিয়া বাউ হয়ে ডাক দিছে তখন করিমে খবর কিতা ও মাই এটা তো ডগ না, এটা তো ক্যাট না, এটা হইলে গিয়া অন্য কিছু হইয়া একটু ডরাইয়া সরিয়া যখন আই গেছে তখন হয়েছে কিতা তার ডিসইকুইলিব্রিয়াম হয়ে গেছে। তখন প্রথমে কিতা ডিসইকুইলিব্রিয়ামর যে পুরানা নলেজের লগে নতুন নলেজ ম্যাচ হন না ডিসইকুইলিব্রিয়ামর, তখন
করিমর মায়ে তারা কইতরা কিতা বেটা এটা বিড়াল না, এটা হইলে গিয়া ডগ, ডগে বাউ বাউ করি ডাকে, যদি বাউ বাউ করে ডাকে আর 4টা কান থাকে, 4টা পাও থাকে, একটা লেজ থাকে, তখন তারা কী হইব ডগ হইব। কয়েকদিন পরে সেম করিম তার ময়ূর বাড়িতে যায়, মাসির বাড়িতে গিয়া দেখে কিতা সেম এরকমের একটা ডগ আছে, আর ডগটা যেমন বাউ করে ডাক দে, তখন করিমে কয় কিতা মা এটা ডগ। তখন হয়েছে কিতা করিমে তার পুরানা যে স্কিমা আসলো স্কিমাটা কিতা করছে মডিফাই করে লিছে, নতুন ইনফরমেশনের লগিয়া নতুন ইনফরমেশন দিয়া মডিফিকেশন করলিছে। যদি মডিফিকেশন করিলে ওইভাবে তখন তারা হইব কিতা অকুমোডেশন। বন্ধুরা আশা করি আজকের এই ক্লাসটা খুব ভালো লাগছে, আর যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও টিপে দিবেন, আর সবার সাথে শেয়ার করবেন। সবার সাথে শেয়ার করলে সবার সাহায্য হবে। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম।